খিজির খান আর রাজাবাজারে মাওলানা ফারুকী। অন্যদিকে ধারাবাহিকভাবে ব্লগার, প্রকাশক, লেখক, বিদেশি হত্যাকাণ্ড, শিয়া মসজিদ ও রাস উৎসবে হামলা, সবগুলোর পেছনেই জঙ্গি সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের হাতে। এমন পরিস্থিতিতে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে মাদ্রাসা অধ্যক্ষ এবং মসজিদের ইমামদের নিয়ে পুলিশ সদর দপ্তরে বৈঠক। ইসলামী বিশ্ববিদ্যালয় একটা মূল জায়গা। এখানে যারা জঙ্গি বিরোধী ওলামায়ে কেরাম তাদেরকে এখন থেকে যদি সম্পৃক্ত করা না যায় তাহলে সামনে কাজ করা বড় মুশকিল হয়ে যাবে। একটা কথা আছে, খুঁটির জোরে দড়ি নাচে। আপনারা যদি আমাদের নিরাপত্তা দেন, ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব থাকবে না। নিজেদের নিরাপত্তায় পুলিশের সহায়তা চান ওলামা মাশায়েখরা। এ বিষয়ে কথা বলেন পুলিশের বিশেষ শাখা প্রধান। আপনারা যে সকল সুপারিশগুলো করেছেন, আমরা আবারও বলছি, এই সুপারিশগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং এই সুপারিশগুলো থেকে নিশ্চয়ই আমরা সরকারকে কিছু নীতিমালা গ্রহণ করার জন্য আমাদের সুপারিশগুলো পরবর্তীতে প্রদান করব। জনগণকে জঙ্গিবাদ বিরোধী তৎপরতায় উদ্বুদ্ধ করতে ওলামা মাশায়েখদের আহ্বান জানান পুলিশ প্রধান। গোপনে তারা হত্যাকাণ্ড করেছে। যদি তোমাদের এরকম ইসলামের কোনো মতাদর্শ থাকে, তোমাদের প্রকাশ্যে মিটিং করে বলো, এটা ওয়াজ মাহফিলে এসে বলো, প্রকাশ্যে মজলিসে এসে বলো। কিন্তু তোর মানে বোমা মারিয়া আর গুলি করে মানুষ মারিয়া তোমরা কি জেহাদ কায়েম করবা? এটা তো বোঝা যায় যে তারা আসলে দুষ্কৃতিকারী। আগামীতে জেলায় জেলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা।